সালাম আলাইকুম প্রিয় জনগণ। আমি মোহাম্মদ তরিকুল ইসলাম 36 থেকে বলছি। দেখুন, আমাদের জুলাই বিক্রি হয়ে গেছে। আমাদের জুলাই বিক্রি হয়ে গেছে। এই কথাটা কেন বলছি? যে জুলাই আন্দোলন যের কারণ হয়েছে, জুলাই আন্দোলনের প্রথম পটগুলা আপনার ছিল, কোটা সংস্কারের ক্ষেত্রে ছিল, কিন্তু পরবর্তীতে সেটা সাধারণ জনগণের হয়ে গিয়েছে, সকল রাজনৈতিক দলের হয়ে গিয়েছে। এবং সেক্ষেত্রে দেখা গেছে যে সমস্ত বাংলার জনগণ এক হওয়ার কারণেই স্বৈরাচারী শেখ হাসিনার পতন হয়েছে। স্বৈরাচারী শেখ হাসিনার পতন হয়েছে কি শুধু কোটার কারণে বা তার এই এই একই কারণে? নো। শেখ হাসিনার পতন হয়েছে মানুষের প্রতি তার বিগত 16 বছর স্বৈরশাসনে যে পরিমাণ জুলুম, অন্যায়, নির্যাতন, গুম খুন, আয়নাগর, রাহাজানি, হানাহানি, কাটাকাটি, সন্ত্রাসী, চাঁদাবাজি হয়েছে। এতে মানুষ বিরক্ত 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 হয়ে তারপরেই মানুষ কিন্তু মাঠে নামছে, অন্যথায় কিন্তু নামতো না এবং এই সরকারের পতন হতো না। হ্যাঁ, ভালো কথা হয়েছে। সেক্ষেত্রে কি আমাদের আলহামদুলিল্লাহ বলা উচিত, কারণ আল্লাহ তালা আমাদেরকে একটা জগদ্দল পাথর থেকে পরিত্রাণ দিয়েছেন। কিন্তু এখন আমি হতাশ। আমি বলতে ভুল হবে, আমরা সকলেই হতাশ। আমার আশেপাশে যাদের দেখছি বা অনলাইনে যাদেরকে দেখছি, দেখুন, আমার মতে জুলাই বিক্রি হয়ে গেছে। কিরকম জুলাই বিক্রি হওয়ার কারণ হচ্ছে, জুলাইয়ের আমাদের যে মূল চেতনা, সেটা একমাত্র হওয়া উচিত ছিল কি, বিগত 16 বছর যারা স্বৈর শাসন কায়েম করছে, এই স্বৈরাচার শেখ হাসিনা, তারপর হচ্ছে এই যে একটা সন্ত্রাসী সংগঠন এই বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর যে যত কর্মীরা আছে, নেতা কর্মীরা, তাদেরকে কি করা উচিত ছিল? এক নম্বরে উচিত ছিল সন্ত্রাসী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মাধ্যমে এদেশে এদেরকে রাজনীতি করতে ডাইরেক্ট চিরতরে বন্ধ করে দেয়া। এরপরে এই সন্ত্রাসী সংগঠনের যারা নেতাকর্মী আছে তাদেরকে ধরে ধরে বিচারের আওতায় আনা। শেখ হাসিনাকে তো 1,00,000 বার ফাঁসি দেওয়া যাইব, যা কাম করছে। সেক্ষেত্রে দেখা যাইতেছে কি, আসলে জুলাইয়ের যে এই স্পিরিটটা, বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, শেখ হাসিনাকে বিচার আওতায় না, সেটা আসলে বিক্রি হয়ে গেছে। কিরকম বিক্রি হয়ে গেছে? এনসিপি যে নতুন দলটা হলো, এটা কিন্তু ছাত্রদের মধ্যে থেকে হয়েছে, কিন্তু তারাও এখন এই রাজনীতিটা করতেছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো তারা প্রক্রিয়া বা কোনো কঠোর কোনো বিবৃতি তারা দিচ্ছে না। তারা আওয়ামী লীগের দোসর বিভিন্ন ধরনের ইসের মাধ্যমে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা খেয়ে বিশাল অর্থবিত্তর মালিক হয়ে যাচ্ছে। মানে এটা একটা টিপিক্যাল যে রাজনীতিগুলো আছে না আমাদের সমাজে, মানে আপনি যতই ভালো থাকেন বা যতই আগে খুবই থাকেন যে সৎ, কিন্তু রাজনীতির ভিতরে গেলে ওরকম সবাই দেখি কুত্ত হয়ে যায়। আসলে কষ্টই বললাম কথাটা, যে জনগণের জন্য আর কখনো তখন কাজ করে না। বিএনপি দেখেন, বিএনপি শুরু থেকে, জামাতের কথাটা আগে বলি, জামাত তো শুরু থেকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়ে দিয়েছে। জামাতের কথা নাই বললাম, আমি এক সাইডেই রাখি, কারণ এরা ক্ষমতা আইবে না। আর একটা বিষয়, বিএনপি বিএনপি তো জনগণের দল নাকি? তাদের তো উচিত ছিল জনগণের পালস বুঝে বা এই জুলাইয়ের স্পিরিটকে বুঝে, স্পিরিটকে ধারণ করে, কারণ জুলাইয়ের মাধ্যমেই তো তারা কত নেতাকর্মীরা মুক্ত পাইছে নাকি? তারা খোলা বাতাসের নিচে, আকাশের নিচে জীবনযাপন করতেছে, জুলুম নির্যাতন থেকে পরিত্রাণ পাইছে। এক্ষেত্রে তো জুলাই স্পিরিটকে ধারণ করা উচিত ছিল। 2000 শহীদের রক্তের বিনিময়ে যে আমরা এই 5ই আগস্ট হইলো, জুলাই অভ্যুত্থান হইলো, সেই অভ্যুত্থানটা আসলে বিক্রি হয়ে গেছে। কিরকম বিক্রি হয়ে গেছে? ভারতের কাছে বিক্রি হয়ে গেছে। কিরকম বিক্রি হয়ে গেছে? মানুষ ব্যবসায়ীদের টাকার কাছে বিক্রি হয়ে গেছে। কিরকম বিক্রি হয়ে গেছে? যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে তারা কোনো রাজনীতির পথ পাবে না, রাজনীতির কোনো প্লট পাবে না, সেজন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে এরা চায় না। আসলে আরেকটা কথা বলি, দেখেন, যে কথাগুলো তো কষ্টে বললাম বিক্রি হয়ে গেছে। আর এই বিক্রি হওয়ার সবচেয়ে বড় মাসুল দেবে কারা জানেন? আমরা জনগণরা। কারণ কারণ আমরা যারা মাঠে নামছি, এরা তো বিক্রি হয়ে গেছে, কারণ এদের তো বড় বড় হাত হয়ে গেছে। এরা আওয়ামী লীগ যদি আবার ক্ষমতা আসে, তাদের কোনো ক্ষতি হবে না, কিন্তু আমাদের সাধারণ জনগণের প্রচুর ক্ষতি হবে। আর এই যে বেইমানিটা করলো না, বেইমান কখনোই আল্লাহ তালার ওইরকম পাবে না, সাপোর্ট পাবে না। অ্যান্ড বেইমান কখনো জনগণের সাপোর্ট পাবে না, এটাই আমি মনে করি। এবং এই জুলাই বিক্রি হওয়ার কারণে আমাদের আমরা তো খুবই হতাশ, এবং উম, ছাত্র নেতাদের প্রতি ধিক্কার জানাই, এবং এই যত রাজনৈতিক ব্যক্তিরা আছে এদের প্রতিও ধিক্কার জানাই। আপনারা এই সম্পর্কে কি মনে করেন, যে জুলাই কি আসলেই বিক্রি হয়ে গেছে কিনা? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আহ, এটা আমাদের জনগণের উপর কি প্রভাব ফেলতে পারে সেটাও জানাবেন। সকলকে সরি, একটু সমস্যা হচ্ছে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।